নেট পেমেন্ট ইনস্ট্রুমেন্টগুলি ক্যারি করার একটা কিন্তু চল হয়ে গেছে বাংলাদেশে। আচ্ছা, আমি যেটা জানতে চাই সেটি হচ্ছে যে এক্সট্রা চার্জ এখানে কতখানি লাগে? ধরেন আমার এখানে 2টা টিকিট কিনলাম, 320 টাকা আসলো। জি, আপনার এই সার্ভিসটি নিতে গেলে আমাকে কত পার্সেন্ট এক্সট্রা পেমেন্ট করতে হবে? আচ্ছা, এই প্রসঙ্গে বলি, টেলিটকের এয়ার টাইমের বেলায় আপনাকে কোনো এক্সট্রা পে করতে হবে না। আচ্ছা, আপনি 100 টাকার এয়ার টাইম 100 টাকাতেই পাবেন। ওকে। এবং এই একই ব্যাপার কিউবি এবং বাংলা বাংলা লায়নের লাইনের প্রিপেইড পোস্টপেইড কার্ডের বেলায় প্রযোজ্য। 1 টাকাও বেশি দিতে হবে? 1 টাকা বেশি দিতে হবে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কমও আমরা চার্জ করি। যখন আমরা কোনো ক্যাম্পেইন করি, ইভেন ওই ক্যাসপারস্কির যে অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো আছে, আচ্ছা, সেগুলো হয়তো মার্কেট প্রাইসের কমেই বিক্রি করি। ওকে। কিন্তু বলাকা সিনেওয়ার্ল্ডের টিকিটের ব্যাপারে আমাদেরকে একটু বেশি চার্জ করতে হয়। আচ্ছা, কারণ ওই হল কর্তৃপক্ষের সাথে আমাদের যেই এগ্রিমেন্টটা হয়, তাতে আমরা কিছুটা বেশি চার্জ না করলে দেখা যাচ্ছিল যে কাজটা আসলে হচ্ছিল না। হচ্ছিল না। হ্যাঁ, আর সবচেয়ে যেটা বড় কথা, আপনি যখন এত ডিটেলেই যাচ্ছেন, আহ, আমরা বলাকা সিনেওয়ার্ল্ডের টিকিটের জন্য 10% বেশি চার্জ করি। 10%, হ্যাঁ, 10%। বাট আপনি যেটা বললেন যে এর বাইরে যদি কেউ হলে যে টিকিটটা কিনতে চেত, হয় তাকে 2বার যেতে হতো, অথবা শোর দিন হলে যে টিকিট পাবো কি পাবো না এই অনিশ্চয়তার মধ্যে থেকে যেতে হতো। এখন আপনি যদি আগের দিন যে টিকিট কিনেন, তার কিন্তু একটা বড় খরচ আছে, আসা যাওয়া, আপনার সময়টা নষ্ট হচ্ছে, আপনার অপরচুনিটি কস্ট, সেটার সেটার মূল্য কিন্তু জাস্ট 10 টাকা না, আরো অনেক 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 বেশি। এবং এই একই ব্যাপার, আপনি শোর দিন যদি টিকিট না নিয়ে হলে যান, ওই অনিশ্চয়তার যেই মূল্য, সেটাও কিন্তু অনেক অনেক বেশি। তো সেই কারণে আমরা দেখছি যে ক্রমেই আপনার এই টিকিটগুলি অনলাইনে বিক্রি হচ্ছে। লোকজন যতই বুঝতে পারছে জিনিসটার সুবিধাটা। আপনি সারা কেমন পাচ্ছেন? আমরা বিশেষ করে আমাদের আগের যে প্রোডাক্টগুলি, সেগুলিতে তো এখন ভালো সাড়াই পাই। ওই যে আপনার কি বলে, মোবাইল কোম্পানির এয়ার টাইম বা ওই ওয়াইম্যাক্স কোম্পানিগুলির কিউবি, বাংলা লায়নের, বাংলা লায়ন, ওদের যে রিচার্জ করা। কার্ডগুলা। আর এই টিকিটের ব্যাপারেও সারা ক্রমেই বেশি পাচ্ছি। হ্যাঁ, আমরা অবশ্য শোর এই টেলিভিশন দিয়ে যেহেতু শুরু করলাম, মোস্তফা সরোয়ার ফারুকীর, আমরা প্রথম 100 জন টিকিট ক্রেতাকে 100টা টি শার্ট ফ্রি দিয়েছিলাম। ওইটা বোধ হয় প্রথম 2 দিনে শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, সো সারা বেশ ভালোভাবেই পেয়েছি। পেয়েছি। তবে জিনিসটাকে আরো জানাতে হবে, কারণ কিছু কিছু বন্ধুর মনে একটা ভয় আছে, এটাও আমাকে আমাকে বলতে দেন, যে অনলাইনে ট্রানজাকশন কতটা সেফ, আমার কার্ড ডিটেলস কেউ দেখে ফেললো কিনা। তো এই ভয় ভীতিগুলির কারণে অনেকে এখনো ঠিক অনলাইনে কেনাকাটার ব্যাপারে এগিয়ে আসেন না। আচ্ছা, অনলাইন পেমেন্টের এই সেফটি রেস নিয়ে আমরা কথা বলবো। আমাদের একটা ব্রেক নেবার সময় হয়েছে, তবে তার আগে একজন দর্শক অনেকক্ষণ যাবত ফোনে অপেক্ষা করছে, তার ফোনটি নিয়ে নিই। অবশ্যই। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। আমি ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ আজিজুর রহমান বাদল বলছি। জি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি এটিএন নিউজের একজন ফ্যান, জি। এই মানে এটিএন নিউজের এই ইয়াং নাইট প্রোগ্রামে। আচ্ছা, তো আপনারা অনেক কিছু আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি। যে এখন আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে মোবাইল ওয়ালেটটা আমরা কিভাবে চালু করব। আমরা তো প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে ইন্টারনেট সম্পর্কে অত একটা অভিজ্ঞ নয়। আচ্ছা, এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো আপনাদের ইয়াং নাইটের মাধ্যমে হয়তো আমরা একটু ফাস্ট হতে যাচ্ছি। তো সেই জায়গায় ওই ভাইয়া বললো যে আমরা এই যে বিকাশ, তারপর ইত্যাদি ক্রেডিট কার্ড গুলা যে আছে, এই সুবিধাগুলো পর্যন্ত আমরা কিভাবে পৌঁছাবো, এই গ্রাম অঞ্চলের যে ছেলেপেলেরা আছে তারা ডিজিটাল কিভাবে হবে, সেই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করতে। আমি মনে করি দর্শক আপনি দুর্দান্ত একটি প্রশ্ন করেছেন, কোথাও যাবেন না প্রিয় দর্শক। দর্শকের এই প্রশ্ন দিয়েই আমরা বিরতির পরের অংশটুকু সাজাবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও স্বাগত ইয়াং নাইটে। ইয়াং নাইটে আজকে আমি আছি আসিফ এন্তাজ রবি এবং আমাদের সঙ্গে আছেন ফিদা হক। আমরা কথা বলছি বাংলাদেশের ই কমার্স নিয়ে, অনলাইনে কিভাবে কেনাকাটা করা যায়। ফিদা ভাই অসাধারণ কিছু আইডিয়া নিয়ে কাজ করছেন, আমরা সেগুলো নিয়ে কথা বলছিলাম। এবং বিরতির আগে আমাদেরকে এক দর্শক ফোন দিয়ে জানিয়েছেন, একদম গ্রাম থেকে ফোন দিয়েছেন, যে গ্রামে আমরা এই সার্ভিসগুলো কিভাবে পেতে পারি। কারণ আমরা ইয়াং নাইটের মাধ্যমে এই সার্ভিসগুলোর কথা জানছি ঠিকই, কিন্তু পেতে পারি কিভাবে। অবশ্যই, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুব ভালো এবং দরকারি একটা প্রশ্ন। প্রথমত একটা একটা করে আসি, যে আপনার
ই কমার্সের জন্য দুইটা অবিচ্ছেদ্য জিনিস দরকার। একটা হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি, আর আরেকটা হচ্ছে কোনো না কোনো রকম একটা পেমেন্ট ইনস্ট্রুমেন্ট, টাকা ছাড়া অন্য কোনো কিছু যেটা ইন্টারনেটে চলে। এখন ইন্টারনেটের ব্যবহার কিন্তু সারা দেশেই অনেক বেড়েছে আগের তুলনায়। এবং ইন্টারনেটের উদ্দেশ্য তাই যে যত রিমোট এরিয়ায় থাকেন না কেন আপনাকে সেন্টারের সাথে কানেক্ট করা। অবশ্যই অবশ্যই, যাতে কিছুদিন পরে রিমোট আর সেন্টারের মধ্যে যেন কোনো পার্থক্য না থাকে। হ্যাঁ, তো আপনি জানবেন বোধহয় যে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নেই একটা ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার করা হয়েছে, ইউআইএসসি যেটাকে আমরা শর্টে বলে থাকি। 4,500-এরও বেশি ইউনিয়নে একটা করে কিন্তু ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার আছে, এবং সেই ইউআইএসসির একজন ইউআইএসসি উদ্যোক্তাও আছেন। আচ্ছা। এবং সেই ইউআইএসসি গুলা আসলে এক ধরনের গ্লোরিফাইড সাইবার ক্যাফে। ওখানে আপনি ইন্টারনেটে কানেক্টেড বেশ কিছু ল্যাপটপ পাবেন, প্রিন্টার পাবেন, স্ক্যানার পাবেন, ডিজিটাল ক্যামেরা পাবেন, ইত্যাদি ইত্যাদি। কাজে আপনার যদি নিজের ইন্টারনেট কানেকশন নাও থেকে থাকে তাহলে পরে ইউআইএসসি গুলো আছে। কিন্তু এর বাইরেও এখন আমি খেয়াল করেছি যে যেহেতু সবারই এখন মোবাইল আছে, সবারই কিন্তু মোবাইল থাকার সুবাদে ওই জিপিআরএস এর মাধ্যমে একটা ইন্টারনেট কানেকশনও আছে। কাজে আপনার ইন্টারনেট কানেকশনের ব্যাপারটা এইভাবে গেল। এবার আসি ওই ব্যাংক কার্ড বা মোবাইল ওয়ালেটের অ্যাকাউন্ট খোলার ব্যাপারে। ব্যাংক কার্ড পেতে গেলে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতেই হবে, এটার কোনো দ্বিতীয় পথ নাই। এবং ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশে এখন আগে থেকে অনেক বেশি শহরের বাইরেও চলে গেছে, এবং শেষ কয়েক বছরে এই প্রবণতা আসলে খুবই বেড়েছে। কাজে আপনার কাছাকাছি যদি কোনো ব্যাংক থাকে, আর আপনার যদি অলরেডি কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং তখনই অ্যাকাউন্টের সাথে একটা কার্ডও নিয়ে নিতে পারেন। আর যদি আপনার অলরেডি এক্সিস্টিং ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে পারে ওই অ্যাকাউন্টের সাথে একটা কার্ড এখন নিয়ে নেবেন। আর ব্যাংকের বাইরে যেটা আছে সেটা মোবাইল হচ্ছে ব্যাংকিং, মোবাইল ওয়ালেট, যেটা হালে বেশ জনপ্রিয় হচ্ছে। আমার যেটা দেখতে পাচ্ছি বিকাশের পর বাংলাদেশের সমস্ত ব্যাংক এখন মোবাইল ব্যাংকিং এর দিকে চলে যাচ্ছে। তারা মানে মোবাইল ক্যাশ মানে তারা শুরু করে দিয়েছে। অবশ্যই অবশ্যই মোবাইল ওয়ালেটটা একটা 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 ভালো এবং বাংলাদেশের জন্য একটা যুগোপযোগী কনসেপ্ট। কারণ আমাদের দেশে ব্যাংকিং পপুলেশনের সংখ্যা খুব কম। আমার মনে হয় কত 13% বোধ হয় ব্যাংকিং। তো এটা একটা খুব কম সংখ্যা হওয়ার কারণেই বাংলাদেশ ব্যাংক মোবাইল ওয়ালেটের প্রচারের ব্যাপারে এবং প্রসারের ব্যাপারে অনেক ভূমিকায় পালন করেছেন, এবং তারই ফলশ্রুতিতে আমরা এখন বিকাশ, ডিবিবিএল মোবাইল ওয়ালেট, অথবা ইভেন ট্রাস্ট ব্যাংকের ট্রাস্ট মোবাইল মানি নামে আরেকটা মোবাইল ওয়ালেট আছে। এখন আরো অনেক ব্যাংক চলে আসছে এই 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 ইয়েটায়, সেক্টরটায়। এবং মোবাইল ব্যাংকিং এর মানে তাদের বিশেষ করে বিকাশের কথা যদি বলি, তাদের উদ্দেশ্যের মধ্যেই একটা লেখা আছে যেসব গ্রামে যেসব সাধারণ মানুষ, বিশেষ এই দর্শক ফোন দিলেন, বোঝা যাচ্ছে ওনার হয়তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, যারা ব্যাংকে দ্বারস্থ হতে পারেন না নানান কারণে, বা যাদের পক্ষে ব্যাংক রিচ করা অসম্ভব, তাদের জন্যই বেসিক্যালি এটি করা হয়েছে যে গ্রামের মানুষ সহজে তার একটা মোবাইল ফোন, তার ভোটার আইডি কার্ড এবং তার নিয়ে সে দ্রুত মোবাইল ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারে। জি, এবং আপনার যদি বিকাশ থাকে এবং অন্যান্য মোবাইল ওয়ালেট কোম্পানিগুলাও আমাদের সূর্যমুখীর সাথে সংযুক্ত হবে ভবিষ্যতে, আমরা এই আশা রাখি, তাহলে পরে কিন্তু আপনি সেই বিকাশ অ্যাকাউন্ট দিয়েই পে পয়েন্টে এসে আপনার বিভিন্ন ধরনের সার্ভিস কিনতে পারছেন, পেতে পারছেন। সো ওইভাবেই আপনি আসলে ই কমার্স অঙ্গনের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। আমাদের আরেকটা ফোন কল আছে, আমরা ফোন কলটি নিয়ে নেই। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম, আমি জুবায়ের বলছি সিলেট থেকে। ভালো আছেন রবি ভাই? জি ভালো আছি জুবায়ের, বলুন আপনার প্রশ্ন। আচ্ছা, আমি ই কমার্স পেজে আরেকটা প্রোগ্রামে, ইয়াং নাইটের আরেকটা প্রোগ্রামে এই রিলেটেডই একটা কোয়েশ্চেন করছিলাম। আমার মেইন ব্যাপারটা হচ্ছে সিকিউরিটি ব্যাপার যেটা আছে। আমি এর আগেও জানতে চাচ্ছিলাম যে আমরা সাধারণত কার্ডের যে ইনফরমেশন গুলো দিয়ে থাকি সেগুলো সরাসরি আমরা কি থার্ড পার্টির ওয়েবসাইটে দিচ্ছি না ব্যাংকের ওয়েবসাইটে যাচ্ছে, এই হচ্ছে একটা প্রশ্ন আমার। আর দেখা যাচ্ছে যে অনেক সময় আমি কার্ডের ইনফরমেশন দিতে গিয়ে, আমি যদি ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিই সেই ক্ষেত্রে হয়তো আমার পিন নাম্বারটা দেওয়া লাগতেছে না, বাট আমি যদি ডেবিট কার্ডের ইনফরমেশন দিই সেখানে আমার পিন নাম্বার দিতে হচ্ছে। এইখানে আমার একটা রিস্ক সবসময় আমার মনে কাজ করে থেকে যায়। এই হচ্ছে একটা আমার প্রশ্ন। আর আমার একটা পরামর্শ হচ্ছে, এখানে যদি এই জিনিসটা করা যায় যে আমার কোনো একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যদি ওই সময় একটা পিন জেনারেট করে আমাকে দেয়া হয় এবং ওই পিনটা যদি আমি ইনপুট করে আমি পারচেজ করি তাহলে মোর সিকিউর হচ্ছে ব্যাপারটা। এইটা যদি একটু চিন্তা করা হয় মানে এই ই কমার্স সাইটগুলোর ক্ষেত্রে, তাহলে মনে হয় ভালো হয়, অনেক ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।
দারুন, আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম এবং বিরতির আগে আপনাকে আটকে দিয়েছিলাম যে জি। অনলাইনে এইসব পেমেন্ট আদান প্রদানের ক্ষেত্রে এটা জি। কতখানি নিরাপদ? ওকে, তার উত্তর দেই। ধন্যবাদ জুবায়ের আপনার প্রশ্নের জন্য। আপনার প্রথম প্রশ্ন ছিল যে কার্ডের ইনফরমেশন থার্ড পার্টি সাইটে দেওয়া হয় নাকি ব্যাংকের সাইটে দেওয়া হয়। এটা ব্যাংকের সাইটে দেওয়া হয়। আমরা সূর্যমুখী ব্যাংকের কনটেক্সটে মার্চেন্ট সার্ভিস প্রোভাইডার। আপনি খেয়াল করবেন, আপনি যদি ই কমার্স করে থাকেন paypoint.com.bd তে, যে আপনার কার্ডের ইনফরমেশন কিন্তু হয় ব্র্যাক ব্যাংকের অথবা ডিবিবিএল এর পেমেন্ট গেটওয়ে সাইটে আপনি দিচ্ছেন, সূর্যমুখীকে বা পে পয়েন্টকে কিন্তু দিচ্ছেন না। সেই দিক থেকে আপনার এই কার্ডের ইনফরমেশনটাকে যে ডাইভালজ করছেন সেটা পুরাপুরি নিরাপদ, কারণ আসলে আমি নিজেও আপনার কার্ড সম্পর্কে কিছু জানি না ফ্র্যাঙ্কলি। আর দুই, আপনি যদি আরো খেয়াল করে থাকেন, এটা একটু ইম্পর্টেন্ট, যে paypoint.com.bd এবং ওই ব্র্যাক ব্যাংক বা ডিবিবিএল এর যে পেমেন্ট গেটওয়ে সাইটগুলা বা ওয়েব ইন্টারফেসগুলা, এগুলি সবই কিন্তু এসএসএল লেয়ারের আন্ডারে আসে। তার মানে আপনি দেখবেন যে HTTPS দিয়ে এই ওয়েব অ্যাড্রেসগুলি শুরু হচ্ছে। তার মানে হচ্ছে যে ব্রাউজার থেকে সূর্যমুখী পে পয়েন্ট পর্যন্ত যে কানেকশনটা, আর সূর্যমুখী থেকে ব্যাংকের যে কানেকশনটা, আর ব্যাংকের নিজের যেই পেজটা, এগুলি সবই কিন্তু এসএসএল লেয়ার প্রোটেক্টেড। কাজেই সোজা কথায় যে কোনো অনলাইন ট্রানজাকশন আমার মতে বা আমাদের মতে যে কোনো অফলাইন ট্রানজাকশনের থেকে অনেক বেশি সিকিউর। সো এই দিক থেকে আমার মনে হয় আপনি মোটামুটি খুব পুরাপুরি নিশ্চিত থাকতে পারেন। আর পিন দেওয়ার ব্যাপারে যেটা বললেন, সেটাও এই একই কারণে, যেহেতু আমার সাইটে আপনি আপনার পিনটা দিচ্ছেন না, কি ইন করছেন না, আমি কিন্তু আপনার পিন সম্পর্কে কিছুই জানছি না। আপনার ব্যাংক জানছে। আপনার ব্যাংক